হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিউব ব্রো। তো বন্ধুরা, একটা খুশির সংবাদ আছে, যেটি হচ্ছে আমাদের কিন্তু যে পিক্সেলভার্সে আমরা অলরেডি কাজ করতেছি বেশ কিছুদিন যাবত, সেই পিক্সেলভার্সে কিন্তু একটা আপডেট নোটিশ আসছে বা তারা কিন্তু একটা আপডেট দিচ্ছে। সেই আপডেটটা হচ্ছে এমন যে তারা কিন্তু তাদের যে পিক্সফাই যে টোকেনটা আছে সেটা কিন্তু লঞ্চ করবে, এবং এইটি লঞ্চ কিন্তু বিভিন্ন আর কি মেজর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু হতে চলেছে। এবং এটি কবে হবে? এটি হচ্ছে 18 তারিখে 12টার সময় কিন্তু এটি হবে, এবং এই 12টা টাইম মানে হচ্ছে আমাদের সন্ধ্যা 6টা এরকম একটা সময় এটা কিন্তু লঞ্চিং হতে যাবে। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। যারা এখন জয়েন করেছেন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এখন যা দেখাবো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঠিকভাবে করতে হবে, তা না হলে কিন্তু এখান থেকে যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন না। তো দেখেন, এখানে কিন্তু যারা আমার টেলিগ্রামে অলরেডি জয়েন করা আছেন তাদের কিন্তু একটা আমি অ্যানাউন্সমেন্ট এখানে দিয়ে দিয়েছি অলরেডি। এর জন্য বলেছি যে যারা আসলে টেলিগ্রামে যুক্ত হননি এখনো, অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে এখান থেকে পেয়ে যেতে পারেন যখন আপনারা টেলিগ্রামে আসবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন ইজিলি ভাবে আপনি কিন্তু এখানে একটা পোস্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন পিক্সেলভার্স নিউ আপডেট। তো এই আপডেটের পরে কিন্তু আমাদের এই পিক্সেলভার্সটা কিন্তু এখন লঞ্চিং হবে, এবং এটা কিন্তু বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লঞ্চিং হবে। আমি যতদূর জেনেছি এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার বলতে যেমন ট্রাস্ট ওয়ালেটে আমরা যেমন কানেক্ট করেছিলাম, বা আমরা যেমন বাইবিটে বা বিটগেটসে কিন্তু আমরা এগুলো কানেক্ট করেছি অনেকে। তো এই সকল এক্সচেঞ্জারে কিন্তু এই টোকেনটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো এটি এখন আপনাদের যেটি করতে হবে, এই টোকেনটি রিসিভ করার জন্য অবশ্যই কিন্তু এই পোস্টে দেখতে পারবেন একটা ড্যাশবোর্ড লিঙ্ক দেওয়া আছে। এটি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনারা এখান থেকে টোকেনটা পেতে চান। তো এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। প্রথমে আমার চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে আসার পরে এই যে ড্যাশবোর্ড লিঙ্কটা দেওয়া আছে এই পোস্টে, তো এই পোস্টের এই লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা কিন্তু পিন কমেন্টেও পেয়ে যাবেন। ডিরেক্ট আপনারা এই পোস্টের উপরে চলে আসবেন। আসার পরে এখানে যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু পিক্সেলভার্সের যে ড্যাশবোর্ডের সাইন আপ অপশন আছে সেখানে নিয়ে গেছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে সিম্পলি সাইন আপ করতে হবে। আমি কিন্তু এই সাইন আপের অল প্রসেসটা এই যে নিচে যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা এখানে সাইন আপ করবেন। সাইন আপ করে এখান থেকে ড্যাশবোর্ডটা আপনারা ইজিলি ভাবে কানেক্ট করতে পারেন। তো অবশ্যই কিন্তু আগে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সাইন আপ করতে, অর্থাৎ এখানে ড্যাশবোর্ডে আপনাদের সাইন আপ করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো অবশ্যই কিন্তু আগে চেষ্টা করবেন এই ভিডিওটি দেখার, ভিডিওটি দেখে তারপরে যে এখানে আপনারা সাইন আপ করে নেবেন। এবার আমরা যখন পিক্সেলভার্সের যে আমাদের যে চ্যানেলটা আছে, অর্থাৎ যেখানে কিন্তু তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেল, যেখানে প্রায় 10 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে, সেখানে কিন্তু অলরেডি তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে তারা এখানে লিখে দিয়েছে যে পিক্সফাই উইল বি লিস্টেড অন মেজর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইন 18, অর্থাৎ 18 তারিখে, জুলাই মাসের 18 তারিখে কিন্তু 12টা PM কিন্তু আমাদের এটি এক্সচেঞ্জারে চলে আসবে, বা এটা কিন্তু লিস্টেড হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন এটা কিন্তু তাদের অফিসিয়াল পেজ, যেখানে কিন্তু আমরা আসলে তাদের যে নিউজগুলো আছে আপডেট সেগুলো আমরা পেয়ে যাই। তো এখানে আসলে কিন্তু তারা দেখবেন যে একটা মাইডেও তারা দিয়েছে অলরেডি। এখানে আসলে তাদের মাইডেটা দেখতে পারবেন। মাইডে দেখলে কিন্তু আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যে আমি গ্রুপে যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা কিন্তু এটি, এবং তারা কিন্তু এখানে পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে যে তাদের এই এক্সচেঞ্জারের যে পিক্সফাই টোকেনটা আছে এটা কিন্তু লিস্টেড হতে চলেছে। এবার এখানে খেয়াল করেন, আপনারা কিন্তু যদি বিটগেটসের বা বিটগেটের যদি আপনারা পোস্ট দেখেন, অর্থাৎ তাদের টুইটারের পোস্ট দেখেন, আপনারা কিন্তু ইজিলি এখানে ভালো মতো লক্ষ্য করলে খেয়াল করবেন তারা কিন্তু তাদের যে এক্সচেঞ্জার অর্থাৎ পিক্সফাই টোকেনটা আছে এটা কিন্তু তাদের এই বিটগেটসে কিন্তু এক্সচেঞ্জারটা লিস্টিং হবে, এবং এটা কিন্তু তারা কিন্তু আগেই দিয়ে দিয়েছিল যে কবে এটি লিস্টিং হতে পারে। এবং এটা কিন্তু তারা একটা প্রাইস পুলের কিন্তু এখানে একটা ভালো একটা এখানে আর কি গিভওয়ে করতেছে, এবং যারা এখানে অংশগ্রহণ করতে তারা কিন্তু এখান থেকে ভালো একটা গিভওয়েতে অংশগ্রহণ করে বেশি পরিমাণ ডলার কিন্তু আরো আর্নিং করতে পারে। তো এবং তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটি বললাম যে এখানে কিন্তু তাদের একটা ওয়েলকাম বোনাস শেয়ার করতেছে, যেটা প্রায় $10,000 মতো পিক্সফাই। তো এটিতে কিন্তু যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এটিতে পার্টিসিপেট করে একটা উইন হওয়ার একটা চান্স থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এটা কিন্তু বিটগেটে কিন্তু এটা পিক্সেলফাই টোকেনটা আছে এটা কিন্তু লিস্টেড হয়ে যাবে।
তো যারা এখনো পিক্সেলভার্সে অ্যাকাউন্ট করে কাজ করতেছে না তারা এই ভিডিওটি দেখে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে আপনার ড্যাশবোর্ডটা কানেক্ট করবেন, তারপরে এখানে আপনারা ইজিলি টোকেনটা রিসিভ করতে পারবেন এবং এই ড্যাশবোর্ডে কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে 100 পিক্সফাই টোকেন কিন্তু ফ্রিতেই দেওয়া হবে, যেটি আপনার মাইনিং করে নেওয়া লাগতেছে না। জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেই এখান থেকে আপনার 100 টোকেন মতো পেয়ে যাবেন এবং এই 100 টোকেন কিন্তু আপনি যখন এটি লঞ্চ হবে তখন কিন্তু এটি আপনি সেল করে আর্নিংটা আরও জেনারেট করতে পারেন। তো এখানে আসার পরে আপনার সিম্পলি কিন্তু প্রথমে এই বটের উপরে চাপ দিবেন, যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের ক্ষেত্রে বলতেছে এখানে জাস্ট এইটার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এমন চলে আসবে, এমন চলে আসার পরে জাস্ট এই নিচের দিকে ফাইট ফর সাপ্লাই এর উপরে ক্লিক করতে হবে এবং এখন যদি আমরা এর ভিতরে ঢুকি দেখতে পারবেন এটি কিন্তু মেইনটেনেন্সে আছে এবং আমি যেটি বললাম যে এখানে কিন্তু এটি তাদের লঞ্চের যে সকল বিষয় তারা আপডেট করবে সেটি কিন্তু অলরেডি তারা টেকনিক্যাল ওয়ার্কস কিন্তু অলরেডি ওয়ার্কিং করতেছে। অর্থাৎ এখানে কিন্তু তাদের যে আমাদের যে আসলে যেখানে ঢুকে আমরা প্রতিদিন কাজ করতাম, যেখান থেকে আমরা কয়েন কালেক্ট করতাম বা আমাদের কম্বোগুলো আমরা কমপ্লিট করতাম, সেই মেন ইন্টারফেসে কিন্তু এখন ঢুকতে পারবেন না, আপনাদের কিন্তু এমন শো করতেছে কারণ তারা কিন্তু আপডেট রানিং রাখতেছে এবং এই আপডেটের পরে কিন্তু আমাদের টোকেনটা উইথড্র দেওয়ার যে সিস্টেমটা আছে সেগুলো কিন্তু সেখানে আমরা দেখতে পাবো যতদূর আমার মনে হয়। তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, এখানে যখন আমরা এটি হয়ে যাবে তখন কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তখন আপনারা ঢুকে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করবেন এবং আপনাদের যে লেভেলটা যদি বাড়ানো না থাকে অবশ্যই কিন্তু লেভেলটাও বাড়িয়ে নেবেন। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে এখন ড্যাশবোর্ডে অবশ্যই কানেক্ট করবেন, সেটি কিন্তু আমি এখন দেখিয়ে দিব। তো ড্যাশবোর্ডে কানেক্ট হওয়ার জন্য জাস্ট আমার পোস্টের উপরে চলে আসবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড লিঙ্ক আছে, জাস্ট এর উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিতেছি। দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এমন ইন্টারফেস চলে আসছে এবং এখানে আসার পরে দেখতে পারবেন নিচের দিকে আপনাদের গো টু রেজিস্ট্রেশন লেখা থাকবে। তো এইটির উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো এখানে আপনার যে ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে সাইন ইনের উপরে একটি ক্লিক করে দেবেন। সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু একটা আসলে ভেরিফিকেশন কোড আসবে, অর্থাৎ আপনার জিমেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেইলে একটা এমন আপনার কোড পাবেন, এই কোডটি কিন্তু মূলত আপনাকে ওখানে সাবমিট করার পরে কিন্তু যখন আপনি সাইন ইনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ইন্টারফেসে প্রবেশ করিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমার কোডটি বসিয়ে দিতে হবে। কোডটি বসিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করলেই আমার কিন্তু ইন্টারফেসে চলে যাবে। তো কোডটি বসানোর পরে যখন আপনি সাইন ইনের উপর ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসে আসার পরে এখানে আপনারা খেয়াল করবেন যে আপনাদের কিন্তু 100 অথবা 500, আমার যতদূর মনে হয় এখন তারা 100 করে টোকেন দিচ্ছে, অর্থাৎ এই 100 কিন্তু এটি পিক্সফাই টোকেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে PIX, এই পিক্সফাই টোকেনটা কিন্তু আপনার এখানে দিয়ে দেবে। তো এটি দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটু কাজ আছে আপনার, অবশ্যই কিন্তু এখানে এই কাজটি আপনারা করে রাখবেন। সেটি হচ্ছে এখানে আসার পরে জাস্ট এখানে আপনারা ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি OKXটা কানেক্ট করেন, অর্থাৎ OKXটা কানেক্ট করলে এখানে কিন্তু 3000 পিক্স টোকেনটা আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা যদি এখানে বাইবিটে এখানে কানেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ কয়েন আপনাকে দেবে, যেহেতু আমার কানেক্ট করা হয়ে গেছে সে কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না। তো তারপরে আরেকটা নিচের দিকে আসবেন, সবচেয়ে সহজ হয় যদি আপনি এখান থেকে মেটামাস্কে কানেক্ট করেন তাহলে কিন্তু এখানে 200 পিক্স টোকেন কিন্তু পাবেন। এখান থেকে কিন্তু আপনারা OKX এ করতে যাবেন না, কারণ OKX কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না, যে কারণে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। তো এখান থেকে জাস্ট আপনারা চেষ্টা করবেন বাইবিটে, অথবা এখান থেকে বাইবিটের চেষ্টা করবেন, অথবা আপনারা নিচের দিকে এসে এই যে মেটামাক্স আছে এখানে কিন্তু মেটামাক্সে আপনারা কানেক্ট করার ট্রাই করবেন। তো এটি করার পরে জাস্ট আপনারা কিন্তু এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যেখানে আমাদের যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো এখান থেকে কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা নিচের যে আপনার যে কত পয়েন্ট আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে এক্সট্রা যদি আরো কয়েন আর্ন করতে চান বা পিক্সফাই টোকেন যদি আর্ন করতে চান তাহলে কিন্তু আমাদের পিক্সেলভার্সের ভিতরে যে আমাদের কাজগুলো আছে সেগুলো করতে হবে এবং সেগুলো করার পরে আমাদের যে কয়েনগুলো জমা হয়েছে সেই কয়েনগুলো থেকে কিন্তু কনভার্ট করে আমাদেরকে মূলত এই যে পিক্স টোকেনটা আছে এটি কিন্তু আমাদেরকে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু এগুলো করে রাখবেন এবং এখানে করার পরে আপনারা চেষ্টা করবেন এখান থেকে সঠিকভাবে কাজ করা, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই টোকেনটা নিতে পারবেন। তো আশা করি এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এখানে কাজগুলো করবেন, কিভাবে আপনারা এখান থেকে ড্যাশবোর্ডটা কানেক্ট করে নেবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, লাইক করে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে জয়েন করে থাকবেন, কারণ কিন্তু এখানে কিন্তু সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো এখানে জয়েন করে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত।